চাহিদা বাজারে একটু বাড়বে বাড়বে মনে হচ্ছে, হাতে আমদানি কম। সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু মিরপুর 11-তে নিয়ে এসেছি। সন্ধ্যার দিকে সন্ধ্যার গরম গরম খবর আমরা জানবো কেমন বিক্রি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার এখন অনেকটাই আপস হয়েছে, অর্থাৎ গরম হয়েছিল, এখন কি নরম না গরম? বাজার এখন বর্তমানে যে বাজারটা আছে একটু নরমালে আছে। বাজার আবার মনে হইতেছে যে বাজারের চাহিদা বাজারে একটু বাড়বে বাড়বে মনে হচ্ছে, বাড়বে মনে হচ্ছে। বিভিন্ন দিকে মানুষ মালদার কিনে কেটে দিতেছে, কামে দিতেছে। চট্টগ্রাম, ফেনী, তারপরে কুমিল্লা, নোয়াখালী, সোনায় বেশি গেল। অনেক মানুষের ক্ষয়ক্ষতি হলো। জায়গাতে টাকা খেতে অনেক মানুষ জায়গাতে উঠে মানুষের সাহায্য করতেছে। মোটামুটি কেনাবেচা অনেক ভালো। অর্থাৎ বন্যার প্রভাব যেমনটা বাড়ছে, কেনাবেচাও বাড়ছে। অনেক কিনে আমি আজকে টানের মাল অনেক মাল দিচ্ছি। একজন দিচ্ছি ওদিকে আপনার 1600 কেজি, আর ওদিকে 3200 কেজি, 4800, 5000 কেজি দিচ্ছে। আমার এই যে এখন এক সেনাবাহিনীর কাটিয়েছিল অগের দিন আমাদের 500 কেজি। আবার আমাদের এক বড় ভাই আছে, বড় মোটামুটি 1200 কেজি নিল। এটা মোটামুটি কালকে টানে তোয়াই আছে। টানের এখান থেকে পেঁয়াজ নিয়ে যাচ্ছে, আলু নিতেছে, মানে চাহিদা বাড়ছে। তার মানে ওই পরিমাণ আমদানি না হলে পেঁয়াজের দাম আবার বাড়বে। আপনার কেমন ওদিকে গাড়ি করে যাওয়া পারে নাই, মানুষ কিনা কমা দিতে এর লেগে বাজারটা একটু স্থিতি ছিল। বাজারটা আমার পরে হইতে তো মনে হয় 2 টাকা পরে আবার বেড়ে যাবে। আমার তো হাতে আমদানি কম, মন চাইলে খেতে পারি না। আমাদের তো ঘরের যে চাহিদা, আমার ব্যাপারে আছে 10 সপ্তাহ 12 না। ওই জায়গায় তখন 30 টাকা কিনলে আমাদের 2 জায়গায় হয়, এক হাটে হয় না। কোন পক্ষে পাবনা আছে, তারপর যেদিকে আপনার নাঙ্গলপাতা আছে, ফরিদপুর নাড়ুয়া আছে, রাজবাড়ি আছে, বাগজোল আছে, অনেক হাট আছে। আচ্ছা, এলসি পেঁয়াজের কি ঘাটতি বাজারে দেখা যাচ্ছে? অনেক কম। তো আমরা বাজারে চালি মিলে প্রতিদিন আমাদের যে এলসিটা নম্বর দিচ্ছে কালচার ভাই, ওদের গাড়ি 110 টাকা অনেক কাটা করছে। ওখানে কাটা কোন দিকে গেল ওরা তো বেচে দিচ্ছে। আমি বললাম ভাই এটা বেচে দিচ্ছে 110 টাকা, যদি আপনার ঢাকা যায় 116 টাকা পড়ছে। আপনার 100% লোকসান। আজকের হাটের বাজারের সাথে মোকামের বাজারের সাথে এখানকার বাজারে কি পার্থক্য হচ্ছে? হাটের বাজার মোকাম বাজার আমরা মিলেই দেখছি, হাটের বাজারে টার্গেট ফিরে দিচ্ছি। দেখা যাচ্ছে সব মানে লাভের মাল আমার ঘরে আছে, লাভেই দেখছি, লাভেই বিক্রি করছেন। আজকে কোনটা কত বিক্রি করছেন? এইটা লেগে আপনারা একবারে হাত বাসাই, একটা করে বাসাই, এর মধ্যে কোনো ছোট বড় কিচ্ছু নাই, সব এক কোয়ালিটি। এটা 115 টাকা কাটা করছি। 115 টাকা কাটা করছে। 116 টাকা কাটা করছিলাম। আজকে আবার একটু দেখা যাচ্ছে হাটের বাজার 100 কম গেছে, আমরা একটু দাম কমায় দিচ্ছি। আচ্ছা, আর এই দিকের কি পেঁয়াজ আছে আপনার পিছন সাইডে? আপনার এটা পাবনার দেশি অরিজিনাল, এইটা 112-13 দিচ্ছি। এটা বিগ রেট 2 নাম্বার। এটা বর্ষাদের মধ্যে নাম্বার। ও হ্যাঁ হ্যাঁ, আর এটা লেগে একটা করে বাছাই করে, একটা করে বাছাই করে। মধ্যে কোনো দেখা আছে একদম মাল কিনে 500 কেজি 100 কেজি, কিন্তু ওর মধ্যে 2 বস্তা 5 বস্তা বাইর করে আচ্ছা, তার মানে এই জন্য 4 টাকা কম, এটা 12 করে বিক্রি করছেন। এটা লেগে আমাদের বাংসুর হাটের মাল, রাজবাড়ি বাংসুর হাট, এটা করতে 106 টাকা 7 টাকা। 106 টাকা 7 টাকা। আর এদিকে কি পেঁয়াজ আছে? এদিকে সোনাপুর হাটের সোনাপুর হাট কত বিক্রি করছেন? ওটা 106 টাকা 7 টাকা বেচছে। 6 টাকা 7 টাকা। আর এইদিকে কি পেঁয়াজ? ওইদিকে নাঙ্গলপাত, ওটা একটু দানা চাপা, ওই মালটা খুব ভালো মানের মাল, ওটা টানে দিছি বেশি, 103 টাকা 4 টাকা কাটা করছে। আচ্ছা, আর তার এইদিকে কি পেঁয়াজ আছে? এইদিকে মনে হচ্ছে আরো ভালো পেঁয়াজ আছে, আরো ভালো পেঁয়াজ। আমরা সোনাপুর হাটে, ওটা ঢাকা সিটির নাম্বার, ঢাকা সিটির নাম্বার। এটা কত বিক্রি করছেন? 110 টাকা কাটা করছে। 110 টাকা। অনেক বড় বড় পেঁয়াজ না? বড় এবং বাছাই এবং ভালো। আচ্ছা, অনেক ভালো পেঁয়াজ। মানিকগঞ্জ যে ঝিটকা, এটা কত বিক্রি করছেন? 108। আচ্ছা, আর আলুর কি খবর? আলু আমি রাজশাহী কাটা করছি ওদিকে আপনার 48 টাকা 49 টাকা। 50 টাকা বিক্রি করেননি? 50 টাকা বিক্রি হবে আজকে, যারা আসবে ওইটা 50 টাকা পার বিক্রি করতে হবে। করতে হবে, আলুর দাম বাড়তি। আলুর দাম একটু বেশি। আজকে আমার যে মালটা 48 টাকা লোড হচ্ছে, গাড়ি ভাড়া আছে, অনেক ক্যারিং করে উঠছে, এনে আরো তারি আছে 50 পার করে। আর লাল আলু কত বিক্রি করছেন? লাল আলু বিক্রি করছি 47 টাকা বিক্রি। 47 টাকা বিক্রি করছেন। খুব ভালো আলু 47 টাকা। আচ্ছা, এটা 47 টাকা বিক্রি করছেন। গাড়ির উপর 47 বেচা যাবে, একটা দুইটা বাকি। আচ্ছা, আর এই রসুনের কি খবর? রসুন আপনার 190 টাকা করছে। নাটোর ফার্স্ট ক্লাস
আর এটা নাটোর জেলার পাওয়ার। পাওয়ার এইটার দাম বেশি নাকি? 200 টাকাটা করছে। এটা 200 টাকা। আর এই ছোটটা? ছোটটা আজকে দাম বেশি করছে তো, টাটা করতে পারলে 175 টাকা আচ্ছা। কথা করছে, কেউ নেয় নাই। আর এই যে কোয়া রসুন কত বিক্রি করছেন? বড় হচ্ছে 182 টাকা হচ্ছে, 183 টাকা। আর এলসি রস পেঁয়াজ কেমন যাচ্ছে এই মিরপুর 11-তে? আমাদের একবারে আছে, আগের কেনাতে কিছু ভালো না পেয়ে। ওটা কত বিক্রি করছেন? ওইটা কত 90-92 বিক্রি করছে। ভালো নেই, এটা আগের মাল, এখন তো 8-10 টাকা এখন তো আপনি ভালো মাল হচ্ছে 10 টাকা 8 টাকা গাড়ি লোড করা লোড লাগবে। গাড়ি ভাড়া। আর ওই মালে তো আপনি এক গাড়ি মালে কমপক্ষে 300 কেজি মাল রাখতে পারেন নরমালি, তাহলে তো সস্তায় পাওয়া যায়। তার আমি বিক্রমপুরে আলুতে সেল বেশি, অনেক মাল করছি। বিক্রমপুরে কত বিক্রি করছেন? 200 বস্তা, মাশাআল্লাহ অনেক তাহলে বিক্রি করছে। বিক্রমপুরে বাইরে টাকা আছেন না, না সব নেওয়া ঘুরে কত বিক্রি করছেন? 46 টাকা। 46 টাকা কাটা করেছেন। খুব ভালো মাল। তাহলে আগামীকাল পেঁয়াজের দাম কিছু বাড়বে নাকি? আগামীকাল পেঁয়াজের দাম না বাড়লে এরকম থাকবে, থাকার তো বাড়তে আমরা বন্ধ করতে বাড়বে, এরকম লাগছে। আলুও বাড়তে পারে, চাহিদা বেড়ে গেছে, অলরেডি বেড়ে গেছে। কালকে যে মালটা আমাদের রাজশাহী আসলে 47 টাকা লোক, আজকে 48 টাকা লোক। বিক্রমপুরে কালকে আমার 45 টাকা লোক খেতে আসে 46 টাকায় বেচছে। তার মানে বাজার বাড়বে বোঝা যাচ্ছে, মনে হইতেছে এটি। বাড়বে। হ্যাঁ, মালের আমদানি কম, চাহিদা বেশি। আচ্ছা, পাকিস্তানি পেঁয়াজ কি আসে আপনাদের মিরপুর 11-তে? আমাদের মিরপুরে আসে না, এটা শ্যামবাজার নামে। শ্যামবাজারে পাওয়া যায়। শ্যামবাজার ওরা আনে, ওই থেকে কিনে আনতে হয়, কিনে আনতে হয়, নাহলে আপনার পান না আর না কি। না ওরা সরাসরি খাতে বন্ধ থাকে। যাক, বাজার স্থিতিশীল থাক এটা প্রত্যাশা করছি। আমরা জানি বাজারটা নরম থাকলে কি আমার করে মাল আমদানি করে আরাম, কি দেখা যাচ্ছে আরাম, মানুষের প্রতি এত হাহাকার লাগে না। দেখা গেছে মানে আমদানি আমার করে কারো কাছে অত চাইতে লাগে না, যেরকম বাজারের চাহিদা বাইরে যায় আমার উপরের কাছে ফোন দেওয়া, সবার কাছে ফোন বেশি দিতে হয়। জি। আর আমার ফোন দিতে লাগে না, সবাই ফোন দিয়ে মাল দিচ্ছে। বাজারটা এইরকম থাকলে সবার লিগেই ভালো, মানুষের কেনাকাটা খাওয়া দাওয়া সবারই তো ইনকামের হার কমে গেছে। জি। চলাফেরা কম। একটু ঠিকানা বলেন। আমাদের মিরপুর 11 নম্বর, ঘরের নাম মেসেজ আমেনা ট্রেডার্স, মোবাইল নাম্বার 017-301-67848। অসংখ্য ধন্যবাদ।